আমরা দাড়ি রাখবো কেমনে? রাসূল যেরকম রেখেছে তেমনি। পোশাক পরবো কেমনে? জোরে বলেন, রাসূল যেমনে পড়ছে তেমনি। আমরা টুপি পরবো কেমনে? রাসূল যেমনে পড়ছে তেমনি। আমরা নামাজ পড়বো কেমনে? রাসূল যেমনে পড়ছে তেমনি। আমরা রোজা রাখবো কেমনে? রাসূল যেমনে রেখেছে তেমনি। আমরা হজ করবো কেমনে? রাসূল যেমনে করছে তেমনি। আমরা কুরবানি করবো কেমনে? রাসূল যেমনে করছে তেমনি। এই পর্যন্ত আমরা কিন্তু সবাই একমত। আমরা সবাই কি একমত? এখন আমরা যদি বলি, এই আমরা তো বাংলাদেশের মুসলমান, এখন আমি যদি বলি যে তাহলে রাষ্ট্র শাসন করব কেমনে, এইখানে এই নাস্তিক মার্কা মুসলমান যারা, তারা কি বলবে? তারা এখানে কিন্তু তারা আর কোনো কথা বলবে না। দেখেন, তাহলে অর্থনীতি চালাবো কেমনে? কার্ল মার্কস লেনিন চালায় যেমনি। বিচার ফয়সালা করব কেমনে? আব্রাহাম লিঙ্কন যেমনে করছে তেমনি। এরা তাদের সাথে চলতে চায়। তারা চলতে চায় হলো সেইভাবে যেইভাবে তাদেরকে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস লেনিন চালাতে চায়। পশ্চিমারা যেইভাবে চালাতে চায় তারা সেইভাবেই চলতে চায়। কেন রে ভাই? আমার এই কথাটা হলো যারা হাকিকি মুসলমান না তাদের জন্য, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে তুমি যদি, তোমার কাছে যদি কার্ল মার্কস লেনিনের আদর্শ এত বেশি ভালো লাগে, তোমার কাছে যদি পশ্চিমাদের আদর্শ এত বেশি ভালো লাগে, তাদের বিধানটা যদি এত বেশি ভালো লাগে, তাহলে তুমি টুপি তাদের মতো পরো, পোশাক তাদের মতো পরো, কুরবানি তাদের মতো করো, হজ তাদের মতো করো, নামাজ তাদের মতো পড়ো, তাদের বিধান অনুযায়ী। কিন্তু তুমি নামাজের বেলায় আদর্শ মুহাম্মদ, রোজার বেলায় আদর্শ মুহাম্মদ, কুরবানি বেলায় আদর্শ মুহাম্মদ, হজের বেলায় আদর্শ মুহাম্মদ, টুপির বেলায় আদর্শ মুহাম্মদ, পোশাকের বেলায় আদর্শ মুহাম্মদ, দাড়ির বেলায় আদর্শ মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনার বেলায় আদর্শ হলো পশ্চিমারা। যদি এতই ভালো লাগে আপনার, তাহলে তাদের মতো করে করেন। শুধু শুধু নামাজ রোজার বেলায় এখানে আপনি এই মুহাম্মাদের আদর্শ মানতে আসছেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আদর্শ যদি এতই ভালো হয় তাহলে তাদের মতো করেন। দুই নৌকায় পা দেওয়ার কি দরকার আছে? দুই নৌকায় পা দিয়ে আমি বলছি না আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু তাদেরটা মানবা আর কিছু আল্লাহরটা মানবা, তাহলে তুমি মুশরিক হয়ে যাবে নিঃসন্দেহে। কারণ মুসলমান শুধুমাত্র আল্লাহ তাআলার বিধানই মানবে।